হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনে তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে তো সকাল থেকে বিশাল গেছে আমার, বিকজ রান্নার দিদি সকালবেলা ফোন করে বললেন ওনার জ্বর এসছে, উনি আসবেন না। তো মানে একটু বেশি সকালেই ফোন করে জানিয়ে দিয়েছে, কারণ উনি জানে আমায় করতে হবে সব কিছু। তো এবার তখনই উঠে গেছি, আমি সাধারণত অত সকালে উঠি না, তো উঠে গেছি। উঠে তারপরে সবার আগে কফি করলাম, সায়নের জন্য রুটি তরকারি করলাম, কারণ ও খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি শান্তিতে দুপুরের জন্য রান্না করলাম। এবার দুপুরের আজকে আমি সেরকম কিছু করিনি, জাস্ট প্লেন ডাল করেছি আর ভাত করেছি। আর খাওয়ার সময় একটা অমলেট বা পোচ করে নেবো, বিকজ আর সায়ন তো দুপুরে খাবে না, আর আমার একার জন্য এত কিছু দরকার নেই। এবার রাতে যদি সায়ন ডিনারের একটা ব্যাপার থাকতো তাহলে রান্না করতে হতো আমাকে, বাট রাতে মানে ইভিনিংয়ে আজকে আমাদের ইনভিটেশন রয়েছে। আমার স্কুল ফ্রেন্ড, আমার খুব 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 ভালো বন্ধুও, তমজ্যোতি। তো আগে তোমরা ওকে ব্লগে দেখেছো, তারপরে ও চাকরি সূত্রে বাইরে ছিল, ও এনগেজমেন্টের জন্যই এসছে। ওর আজকে এনগেজমেন্ট, ওর মানে লাভ ম্যারেজ অফকোর্স। তো সেখানেই যাব, ওখানে ইনভিটেশন রয়েছে আজকে আমাদের। ওর আজকে এনগেজমেন্ট, রেজিস্ট্রি, সব কিছুই আর কি। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। একেবারে স্নান টান করে পুজো দিয়ে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। সব কাজ হয়ে গেছে আমার, অ্যান্ড এখন জাস্ট বাজে হচ্ছে 1:30। তো মানে রান্না করা বলো, ঘর পোছা, বাসন মাজা, এভরিথিং ডান। ইভেন ছাদে গিয়ে গাছে জল দিয়ে ফুল নিয়ে এসে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট ডালটা গরমে বসাবো ওটে যেতে, আর এদিকে পোচটা করে লাঞ্চ করে নেবো। তো চলো, আজকেও প্রচুর জবা ফুটেছে ছাদের গাছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে অল ইন অল দূর থেকে যদি দেখাই কিছুটা এরকম লাগছে। অ্যান্ড কৃষ্ণকে জাস্ট দেখো, সবাইকেই ভালো লাগছে, অনেক ফুল ফুটেছে। এখন বাজে 5:30, আমি এসেছিলাম 4:30-র দিকে। এখন বেরিয়ে গেলাম, ফ্ল্যাটে যাব, গিয়ে সন্ধে দেবো, দিয়ে তারপরে রেডি হওয়া স্টার্ট করব, কারণ বেশি লেট করলে হবে না। রেডি হয়ে বেরোবো, তারপরে আবার পথে তমজ্যোতি এনগেজমেন্টের কেকটা আমাকে পিক করতে হবে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি আমি। এই যে এই শাড়িটা পরেছি, এটা মা পরেছিল অনুরাগের বিয়েতে, মানে আমার পিসো দাদার বিয়েতে। এই যে ডিসেম্বর আমাদের যে একটা বিয়ে বাড়ি গেল, ওটাতেই মা পরেছিল। অ্যান্ড দিস ইজ হাউ আই লুক। অনেক কষ্টে এই খোপাটাই ভাবতে পারি, আমি শাইনকে বলবো পরে ভালো করে দেখিয়ে দিতে। তো এই খোপাটাই বেঁধেছে। শাইন জুইয়ের মালা নিয়ে এসেছিলো, আটকে দিয়েছে যাতে ফ্লসগুলো সব ঢেকে যায়। অ্যান্ড বেশি সেজে ফেলেছি, আমি জানি না কি করা যাবে। আমি গাড়িতে ওয়েট করছি, শাইন গেছে কেকটা পিক করতে ওদের এনগেজমেন্টের। ওয়েট করছি, গাড়িতে বসে আছি। আমি যেতাম, বাট শাইন বললো শাড়ি পরে তুই পারবি না নিয়ে আসতে, আবার 2 টিয়ার কেক। সো ওই জন্য এই যে আমি কোলে নিয়ে বসে আছি যাতে কোনো প্রবলেম না হয়। আর এই যে সায়ন, সামনে একটা ছোট্ট ঠাকুরের ভাসান যাচ্ছে, তাই আমরা কতক্ষণ ধরে পেছন পেছন যাচ্ছি ভাসান দেখতে দেখতে। তার মধ্যে আমার একটা প্রবলেম হচ্ছে, শায়ন এই দিকটা দেখতে পাচ্ছে না, কেকটার জন্য বাদিকের মিররটা দেখতে পাচ্ছে না। একটু তো ডিফিকাল্টি নিয়ে চালানো হচ্ছেই। এসে গেছি আমরা ভেনিউর সামনে। অল ওকে, অসুবিধা হচ্ছে না তো? ভাই মুখ ব্যথা গেলে 2 ঘন্টা ধরে ফটোশুট করছে। এই যে এখন ফাইনাল সিগনেচার তো এটা।
এই যে ফাইনালি এবার কিন্তু অফিসিয়ালি এনগেজ তোমাদের থেকে। অফিসিয়ালি ম্যারিড না, ম্যারিড সোশ্যালি না, আমি বলেছি অফিসিয়ালি লিগালি ম্যারিড। আমাদের নীল ডাউন হলো, নীল ডাউন হচ্ছে না কেন? আরে কি বলতে হবে সেটাও শিখিয়ে দিতে হবে। নীল ডাউন, নীল ডাউন দাদা, নীল ডাউন, নীল ডাউন, নীল ডাউন। আপনি কংগ্রাচুলেশনস। তোমাদের আরেকবার তোমাদের ওইটুকু সেট করে দিতে হবে। আরেকবার মাইল ক্লোজে আসো। ক্যামেরা দিকে তোমাদের একটু এদিকে তাকাও। দেখা যাচ্ছে না। পড়াবে ভাই, তুই আগে পড়া। পড়া। অ্যাডজাস্ট করো, সামনে তাকাও, দুজন দিকে তাকাও। একদম ওকে নড়তে হবে না, তুই দাঁড়া। আওয়াজ চলছে। এই যে ওদের কেক। দাদা চিন্তান করো। ক্লাপ। এবার একটু উপর থেকে নিয়ে খাওয়া আগে। হাত দিয়ে ভালো করে আনবে। আরেকবার খাও। হ্যাঁ চলো ঠিক আছে, দাদা খাও। দাদা খাও। দেখি তো নেই। এবার মা বাবাকে খাও। দাদা খাও। হ্যাঁ বাবাকে দাও। চলো ঠিক আছে। আমার বোনকে বলতো আমার দাদাকে আসতে। চলো বল আশীর্বাদ করবে, আসতে বল। দাও ধান দুপাটা দাও। বসে করুন ম্যাডাম। আগে বসে যাও তুমি, তাহলে ফটো উঠবে। দাদা বসো। একবার বাগানা খাবো না ভাই। সুমঙ্গর দা আমার পুরো হোয়াইট লেন্স আছে কি? ফাইনালি আমরা দুজনে একটু বসার জায়গা পেয়েছি। আমি একটু বসেছি। তোমরা তো দেখলে আমি আশীর্বাদের খেলা দেখেছি, তখন ব্লগ করেছিলি। আশীর্বাদের ওই ধান দুপুরে থালা ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, পিঠ পুরো আমার ধরে গেছে। তো এদের একটু বসার জায়গা পেয়ে বসেছি। আর কেন জানি না আমার খালি জল টেস্টটা পাচ্ছে, তখন আমি জলই খেয়ে যাচ্ছি। হতে পারে একটু বসে রেস্ট নিই, একটু পরে ডিনার করবো। একটু জাস্ট জলটা খেলে তো সব। হ্যাঁ অনেকটা জল খেয়েছি, এখন খেতেও পারবো না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে লাস্ট এখন আইসক্রিম খাচ্ছে সায়ন। অ্যান্ড খাওয়া দাওয়া খুব ভালো ছিল। স্পেসিফিক্যালি হচ্ছে ফিশ ফ্রাই, চিকেন, অনেক কিছু ছিল। আমি দাঁড়াও তোমাদেরকে মেনুটা একবার দেখিয়ে দিই।
আমরা পোস্ট করে মেনুটা দেখে নেব। অ্যান্ড আমরা বেরিয়ে গেছি সোজা বাড়ির পথে। বাড়ি গিয়ে সবার আগে একটু ফ্রেশ হতে হবে, খুব টায়ারিং লাগছে। অনেকক্ষণ ছিল। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম পিছন থেকে একবার খোপাটা দেখাবো, আমি মানে খুব কষ্ট করে করেছি, তো নিজের ফার্স্ট ট্রাই। আর ফ্লসগুলো লোকানোর জন্য আমি একটু জুঁই ফুলের মালা দিয়ে ইয়ে করে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে। তো যাই হোক, চলো এবার আমি খোপাটা খুলে দিচ্ছি।